ডিম আমিষ নাকি নিরামিষ? আচ্ছা, বাদামি ডিম এবং সাদা ডিমের মধ্যে পার্থক্য কি? আর আপনি নিশ্চয়ই অনেকবার মাটিতে ঝালাই করতে দেখেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জলের নিচে কিভাবে ঝালাই করা হয়? আর আপনি কি এটি জানেন বিমানে মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখা বাধ্যতামূলক কেন? আচ্ছা, বিমানের ইঞ্জিনে এই সাদা দাগ থাকে কেন? শুধু একটি স্টিকার ছেড়ার কারণে কুকুরের উপর মামলা, কিন্তু কেন? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু ইন্টারেস্টিং তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন। নাম্বার 10, আপনি নিশ্চয়ই অনেকবার মাটিতে ঝালাই করতে দেখেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে জলের নিচে ঝালাই করা হয় এবং কেন এই লোকেরা জলে বৈদ্যুতিক প্রবাহ অনুভব করে না? আসলে যখন কোনো অয়েল প্ল্যাটফর্ম, ব্রিজ বা জাহাজের নিচের অংশ ভেঙে যায়, তখন তা বাইরে বের করে মেরামত করা যায় না। আর এই কাজ করার জন্য অত্যন্ত দক্ষ ওয়েল্ডার আছে, যাদের সমুদ্রের কয়েকশো ফুট নিচে ডুব দিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আর এই কাজটি সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি, কারণ যদি তারে সামান্য পরিমাণেও লিক থাকে তাহলে বৈদ্যুতিক শক লেগে ওয়েল্ডারের মৃত্যুর ঝুঁকি থাকে। আর এ কারণেই পানির নিচে ওয়েল্ডিং এর নিরাপত্তার জন্য সমস্ত জিনিসের উপর ডাবল ইনসুলেশন করা হয়, আর কাজের জন্য ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। আর এই কাজের দক্ষতার পাশাপাশি সাহসী কর্মীর প্রয়োজন হয়, কারণ এই কাজটির সময় অক্সিজেনের সাথে নাইট্রোজেন নির্গত হয়, যার ফলে কিছুই দেখা যায় না। আর এই কাজটি এতটাই ঝুঁকিপূর্ণ যে এটি করা ব্যক্তির বার্ষিক বেতন 50 লক্ষ টাকারও বেশি হয়ে থাকে। নাম্বার 9, বন্ধুরা, আপনি যদি কখনো এভাবে কোনো প্রাণীকে ঝুলতে দেখেন, তবে এটি ভাববেন না যে এটি নিজেকে শুকাচ্ছে, বরং এটিকে শুকানো হচ্ছে। আসলে এটি এই নিরীহ চেহারার স্ট্রাইক পাখির কাজ। আর এটি একটি জীবন্ত কসাই। এটি তার শিকারকে কোনো ধারালো বস্তুর সাথে ঝুলিয়ে রাখে এবং কয়েকদিন পর খেতে আসে, যাতে এই প্রাণীর ভিতরে থাকা বিষের প্রভাব কেটে যায়। নাম্বার 8, যদি কখনো এই টিকটিকি দেখতে পান, তবে সেখান থেকে প্রথম সুযোগেই পালিয়ে যান। আসলে এটি ফিল্ড নেক লিজার্ড নামক এক ধরনের টিকটিকি, আর এটির মাথায় ফুলের মতো কিছু একটা তৈরি করা থাকে। আর এটি ব্যবহার তিনি তার বিপদের লক্ষণ বুঝে মানুষকে ভয় দেখানোর জন্য করে থাকে। আর এটি তার মুখকে অনেকটাই বিপজ্জনক বানিয়ে ফেলে। আর এটি শুধু ভয় দেখানোর জন্যই নয়, বরং এইভাবে মুখ তৈরি করে এটি 2 পায়ে দৌড়ানোর সময় আপনার উপরে উঠে যেতে পারে, আর এতে আপনার বেশি আঘাত লাগবে না। আর বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, এটি দেখতে ভয়ঙ্কর মনে হলেও এর আঘাতে কোনো বিষ নেই। নাম্বার 7, বন্ধুরা, আপনি কি কখনো এটি চিন্তা করেছেন যে র্যাটেল স্নেকের লেজে কি আছে যার কারণে এরকমের ঝুনঝুন শব্দ করে? প্রথমে আমার কাছে এটি মনে হয়েছে যে এটি নিশ্চয়ই ঝুনঝুনি হবে, যার মধ্যে এরকমের ছোট ছোট দানা থাকে, কিন্তু এটি একেবারেই নয়। এছাড়া র্যাটেল ভিতর থেকেই খালি হয়ে থাকে। কিন্তু এটি কিভাবে শব্দ করে? আসলে র্যাটেল স্নেকের র্যাটেল ছোট ছোট টুকরো দিয়ে তৈরি হয়ে থাকে, এবং এই টুকরোগুলি একে অপরের সাথে এমনভাবে যুক্ত করা থাকে যেমনটি আপনি ছবিতে দেখছেন। আর যখনই র্যাটেল স্নেক তার লেজকে লাড়া দেয়, তখন একে অপরের সাথে ধাক্কা খেয়ে এরকমের শব্দ তৈরি করে। নাম্বার 6, আপনি কি জানেন বিমানের জেট ইঞ্জিনে এই সাদা দাগটি কেন থাকে? এবং এই জেট ইঞ্জিন এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যদি এর সামনে কোনো মানুষ আসে, তবে তাকে সম্পূর্ণরূপে পিঁপড়ার মতো উড়িয়ে দিতে পারে। সাধারণত একটি স্পোর্ট গাড়ির ইঞ্জিন 200 হর্স পাওয়ারের হয়ে থাকে, কিন্তু বিমানে লাগানো ইঞ্জিনের শক্তি কত হর্স পাওয়ারের হয়ে থাকে চলুন এটি জানা যাক। বিমানের ইঞ্জিন সামনে থেকে ঠান্ডা বাতাস নিয়ে থাকে, আর পিছন থেকে গরম বাতাস বের করে থাকে। আর এই বাতাস এতটাই গরম হয়ে থাকে যে যদি এর সামনে কোনো ব্যক্তি আসে, তবে সে জ্বলে যেতে পারে। আর এই ইঞ্জিনটি এত পরিমাণে বাতাস তৈরি করে যে এর সামনে আসা ট্রাককে উড়িয়ে দিতে পারে। আর একইভাবে বিমানে স্থাপিত ইঞ্জিন 40 থেকে 50,000 হর্স পাওয়ার শক্তিশালী হয়ে থাকে। তাছাড়া এই চিহ্নটি এই কারণে লাগানো হয়ে থাকে যে যাতে বিমানের আশেপাশে কর্মরত কর্মচারীরা দূর থেকে বুঝতে পারে বিমানের ইঞ্জিন চলছে এবং তাদের কাছে যাওয়া উচিত নয়, তা না হলে এই ইঞ্জিন তাকে ভিতরে নিয়ে যেতে পারে। নাম্বার 5, যখনই আমরা বিমানে ভ্রমণ করি তখনই আমাদের ফোনকে ফ্লাইট মোডে রাখতে বলা হয়, কিন্তু কেন? আসলে ফোন বা টেলিকম রেডিওতে কথা বলার জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়। তাছাড়া দুটি ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে নির্গত তরঙ্গ একে অপরের সংকেতকে বিরক্ত করতে থাকে, আর একে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স বলা হয়। আর বিমানে ফোন ব্যবহার না করার সবচেয়ে বড় কারণ হলো এটি, যখন আমাদের স্মার্টফোনে কোনো সিম কার্ড বা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে না, তখন এটি তার পূর্ণ শক্তি দিয়ে একটি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে চেষ্টা করে। এই প্রক্রিয়ায় এটি বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডের মধ্যে সুইচ করে এবং হ্যান্ডশেক সিগন্যাল নির্গত করে। এর ফলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এ কারণে ফোনের ব্যাটারি নেটওয়ার্ক অনুসন্ধানে ব্যয় হয়, এবং আমরা যদি বিমানে ফোনটি ফ্লাইট মোডে না রাখি, তাহলে এর থেকে সিগন্যাল নির্গত হয়, যা বিমানের ইন্টারনাল রেডিও সিগন্যালের সাথে হস্তক্ষেপ করতে পারে। আর এর ফলে পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করতে পারে না, এমনকি বিমানটি নিরাপদে চলতে সমস্যার সম্মুখীন হতে পারে। আর যোগাযোগের সময় তাদেরকে এরকমের আওয়াজ শুনতে হয়। তবে এখন কিছু এয়ারলাইন্সে ওয়াইফাই সরবরাহ করা হয়, যা 2.4 গিগাহার্টজ ISM ব্র্যান্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়, যা পাইলটের রেডিও সিগন্যালের উপর কোনো হস্তক্ষেপ রাখে না। আর সেই কারণেই এখন আপনি বিমানে ফ্লাইট মোড রাখার পরেও ওয়াইফাই এমনকি ব্লুটুথ ব্যবহার করতে পারবেন। নাম্বার 4, ভলভো কোম্পানি এই হ্যামস্টারের কারণে কোটি কোটি টাকা আয় করছে, কিন্তু কিভাবে? আসলে ট্র্যাকের স্টিয়ারিং ঘোরানোর জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, আর এই কারণে ভলভো কোম্পানি ডাইনামিক স্টিয়ারিং সিস্টেমের ট্র্যাক তৈরি করেছে, যা একটি আঙ্গুলের মাধ্যমে ঘোরানো যায়। আর এটি প্রমোশন করার জন্য তারা চার্লিকে হায়ার করেছিল।
এবং তাকে একটি দুর্গম পাহাড়ি রাস্তায় নিয়ে যাওয়া হয় এবং তাকে এই ট্রাকটির চালানোর দায়িত্ব দেয় আর তাকে পথ দেখানোর জন্য গাজরের ব্যবহার করা হয়েছিল। তবুও এই স্ট্যান্ডটি খুবই বিপজ্জনক ছিল, কারণ চার্লির একটি ভুলে এই লোকটির মৃত্যু হতে পারত। যাই হোক, চার্লি ট্রাকটিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছিল এবং তারপরে এই ভিডিওটি এত বেশি ভাইরাল হয়েছিল যে যার কারণে ভলভো কোম্পানির বিক্রি দ্বিগুণ হয়ে যায়। নাম্বার 3, একটি স্টিকার ছেঁড়ার কারণে এই কুকুরটির উপর ভারী হয়ে ওঠে। আসলে এই স্টিকারটি ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ছিল, আর কেউ একজন কুকুরটির স্টিকার ছিঁড়ে ফেলার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আর টিডিপি নেতা এবং দলীয় কর্মীরা এটি বলে যে কুকুরটি দ্বারা মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে এবং এই ভিডিওটি অন্ধ্রপ্রদেশের বিজয়গড়ে বলা হচ্ছে যে যার কারণে টিডিপি নেতা দাত্তারি উদয়শ্রী পায়াকারাপ থানায় এবং নানহা থানায় এই কুকুরটির বিরুদ্ধে মামলা দায়ের করে এবং সেখানে লেখা হয়েছিল যে কুকুরটিকে গ্রেপ্তার করা উচিত এবং সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করা উচিত যিনি কিনা মুখ্যমন্ত্রীকে অপমান করার চেষ্টা করেছিল। নাম্বার 2, কিছু লোক এটি বলে যে ডিম হলো মেনস্ট্রাল ওয়েস্টের কোএগুলেটর ফর্ম, যার অর্থ হলো আপনি যখন ডিম খাচ্ছেন তখন কি আপনি সত্যি মুরগির মেনস্ট্রাল ওয়েস্ট খাচ্ছেন নাকি অন্য কিছু। যদি আপনি ফিজিক্যালি দেখেন তবে মুরগির ঋতুস্রাব হয় না, তবে টেকনিক্যালি দেখা হলে এটি তার চেয়ে কম নয়। সাধারণত এই মুরগি বছরে 15টি ডিম দিয়ে থাকে, কিন্তু এখন যেহেতু এটি একটি বড় আকারের ব্যবসা হয়ে উঠেছে তাই একই মুরগিকে এখন জোরপূর্বক 300টি ডিম দিতে বাধ্য করা হয়। এর মানে হলো আপনার জন্য এই ডিম্বাণুগুলি ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে প্রতিদিন এক ধরনের মাসিক চক্রের মধ্যে দিয়ে যেতে হয়। তাছাড়া ডিম মুরগির ডিম্বাশয় থেকে নির্গত হয়ে এইভাবে একাধিক ধাপ অতিক্রম করে প্রায় 20 ঘন্টার মধ্যে ডিম প্রস্তুত হয়ে বেরিয়ে আসে। আর এই বেদনাদায়ক প্রক্রিয়াটি তাদের 2 বছর ধরে প্রতিদিনই চলতে থাকে, আর এরপরে মুরগির অবস্থা এই রকমের হয়ে যায় এবং ডিম উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। আর এখন এই প্রশ্নটি আসে, ডিম নিরামিষ নাকি আমিষ? দেখুন, বৈজ্ঞানিকভাবে দেখলে দুধ পান করার চেয়ে ডিম বেশি নিরামিষ, কারণ বাজার থেকে আপনি যে ডিমগুলি পান তা হলো আনফার্টিলাইজড এগ, যা মোরগ বা মুরগির মিটিং এর মাধ্যমে তৈরি হয়নি, অর্থাৎ এর থেকে কোনো বাচ্চা জন্মাবে না। আর অন্যদিকে দুধ আহরণের জন্য গরুকে পরপর প্রেগনেন্ট রাখা হয়, কিন্তু হাঁস মুরগির খামারে ডিম পাড়া মুরগিগুলোকে মোরগ থেকে দূরে রাখা হয়। আর তাই আপনি যদি ডিম নাও খান তবুও মুরগি কোনো মোরগের সাথে মিটিং না করে আনফার্টিলাইজড এগ দেবে, যা থেকে কোনো বাচ্চা জন্মাবে না। আর মহাত্মা গান্ধীও এটি বলেছিল যে দুধ পানকারী ব্যক্তি আনফার্টিলাইজড এগ খাওয়ায় কোনো সমস্যা হবে না। আর একই কথা 2004 সালে সুপ্রিম কোর্টে পুনরাবৃত্তি করা হয়েছিল, কিন্তু তখন এটি নিয়ে আদালতে সমস্যা তৈরি হয়েছিল। আর তখন সুপ্রিম কোর্টে এই প্রশ্নটি উঠেছিল যে ঋষিকেশের মতো ধর্মীয় স্থানে ডিম বিক্রি করার অনুমতি দেওয়া উচিত কিনা। আর তখন সুপ্রিম কোর্ট এটি বলেছিল যে ডিম নিরামিষ। আর একটি কথা, আমি কিন্তু আপনাকে ডিম খেতে বলছি না, আমি আপনাকে জানানোর জন্য বলছি যে ডিম আমিষ নয়, নিরামিষ। নাম্বার 1, বন্ধুরা অনেকে এটি চিন্তা করে যে ব্রাউন এগ এবং হোয়াইট এগের মধ্যে ব্রাউন এগ বেশি হেলদি হয়ে থাকে, কিন্তু বাদামি ডিম আর সাদা ডিমের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। যেমন পুষ্টিগত পার্থক্য, মান এবং স্বাদেরও কোনো পার্থক্য নেই। সাধারণত একটি ডিমে 6 গ্রাম প্রোটিন এবং 75 গ্রাম ক্যালোরি হয়ে থাকে। আর এই রঙের পার্থক্য কেবল তাদের বংশের কারণে, যেমন সাদা কানের লুপযুক্ত মুরগি সাদা ডিম দেয় আর লাল কানের লুপযুক্ত মুরগি বাদামি ডিম দিয়ে থাকে। তাছাড়া মাঝে মাঝে ডায়েট, স্টেটস, লেভেল এবং এনভায়রনমেন্টেও প্রভাব ফেলে। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর এরকমের ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।